साल तक जेल में रखा गया। पूरा का पूरा फर्जी केस था। हमारे ऊपर कीचड़ फेंका गया। 24 घंटे टीवी चैनलों के ऊपर डिबेट चलते थे, खबरें दिखाई जाती थी केजरीवाल भ्रष्ट है, केजरीवाल भ्रष्ट है। केजरीवाल हो रहा है यार, तुम कहां मत भाई। দেখুন, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে যে বিজেপি নিজেদের কাজে ব্যবহার করে এবং সেটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য, সেটা দিল্লির ঘটনা আবার প্রমাণ করে দিল। এই যে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া, যারা দিল্লিতে আপের দুই শীর্ষ নেতা ছিল, এদের সম্পর্কে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি ঠিক কী কী বলেছে সেটা একবার মনে করিয়ে দেব। এদের সম্পর্কে যা যা বলেছেন সে কথা বলতে গিয়ে আজকে অরবিন্দ কেজরিওয়াল কেঁদে পর্যন্ত ফেলেছেন। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে রোজ কতটা কালি তার গায়ে মাখানো হতো। কেন বিজেপি এটা করত? কারণ তাদের দিল্লি দখল করা দরকার ছিল। তার জন্য তারা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেছে, অরবিন্দ কেজরিওয়ালের নামে অভিযোগ করেছে। কিন্তু আজ দিল্লি হাইকোর্ট বলছে সিবিআই কোনো সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে উপস্থিত করতে পারেনি। সেই জন্য দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকে ক্লিন চিট দিয়ে দিল। তাহলে আমাদের বুঝতে হবে যে বিরোধী শাসিত রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গেও ইডি সিবিআই কেন আসে? এই বিরোধীদের গায়ে কালি লাগানোর জন্য, বিরোধীদের ভয় দেখানোর জন্য, বিরোধীদের গ্রেফতার করে জেলে পুরে রাখার জন্য। এই 2026-এর নির্বাচন আসছে, আর কয়েক দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। আবার দেখবেন ইডি সিবিআই পশ্চিমবঙ্গে দাপিয়ে নেমে পড়েছে এবং বলছে এ চোর, ও চোর, ও অমুক কেলেঙ্কারি করেছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা দেখিয়ে দিয়ে গেল যে আসলে তারা কোনো কেলেঙ্কারি প্রমাণ করতে পারে না, কারণ তাদের কাছে কোনো সাক্ষ্য প্রমাণই থাকে না। এগুলো পুরোটা এক শ্রেণীর গদি মিডিয়া দিয়ে প্রচার আর মানুষের মনে ভুল ধারণা তৈরি করে ক্ষমতা দখলের একটা চক্রান্ত ছাড়ার কিছু নয়।